নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটি কিন্তু পুরনো দিনের ব্লগ। আজকের ব্লগটি হলো 20 ডিসেম্বর 2025 সালে শনিবারের ভিডিও। সেদিন আমরা পরিবারের সকলে মিলে গেছিলাম পিকনিকের জন্য। ঝালং বলে একটি জায়গা রয়েছে সেখানে। আমাদের টাইম দেওয়া হয়েছিল সকাল 8:30। আমরা অনেক আগে রেডি হয়ে গেছি, ওই 8:15টার মধ্যেই আমরা রেডি হয়ে গেছিলাম। বাস এখনো আসেনি। বাস আসবে আমার শ্বশুরবাড়ি, যেখানে মানে তালমা, আমি আগেই বলেছিলাম, সেখান থেকে বাস আসবে এবং ফ্যামিলির সবাই আসবে ওখান থেকেই। যেহেতু এটা আজকে আমাদের ফ্যামিলি পিকনিক, তো ওই তালমা থেকে আসবে। তারপরে গোপী আর গোপীর বাবা আছে রানীনগরের ননদের বাড়িতে, ওখান থেকে ওরা দুজন আসবে। আর আমরা জলপাইগুড়িতে যারা যারা আছি, মানে আমার ছোট ননদের পুরো ফ্যামিলি, আর আমি, ভাই আর ভাইয়ের বউ, আমরা জলপাইগুড়ি থেকে বাসে উঠবো। তাহলে ওখানেই একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে। বাসটি আমাদের বাড়ির সামনে এসেছিল 9:39 এই ভিডিওটি একটু পুরনো, কিন্তু যেহেতু আমি ভিডিওটি করে রেখেছিলাম, তাই ভাবলাম যতই পুরনো হোক আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বাসটি এসে দাঁড়িয়েছিল আমাদের বাড়ির সামনে, যে কালোডোবা বলে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের একদমই সামনে। এই যে মা, মানে আমার ভাইয়ের বউ, মন্দিরে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিল। আর এই যে আমার ছোট ননদদের বাড়ির সবাই এসে গেছিল। আর এই পিকনিকটি কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আমার বড় ভাগ্নির বিয়ের ঠিক পরপরই, তাই বড় ননাসের বাড়ি থেকে কেউ আসতে পারেনি। আর এই পিকনিকটার পুরো অ্যারেঞ্জমেন্ট করেছিল গৌতম, মানে আমার হাজব্যান্ড, এবং আমার পুনে থেকে যে দেওর এসেছিল টাবু, ওরা দুজনে মিলে। ঘড়িতে যখন প্রায় 9:45টার মতন বাজছিল, তখন আমাদের বাসটি ঝালং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর এই দেখুন আমাদের জলপাইগুড়ির স্পোর্টস কমপ্লেক্স। এখন কিন্তু বাসটি জলপাইগুড়ির মধ্যে দিয়েই একদম যাচ্ছে। আর এই হলো আমাদের জলপাইগুড়ির যে রাজবাড়ি পুকুর রয়েছে, সেই পুকুর সংলগ্ন পার্কটি। আর এটি হলো জলপাইগুড়ির রাজবাড়ি পুকুরের পাশে যে শিব মন্দিরটি রয়েছে, সেই শিব মন্দিরটি। আমাদের জলপাইগুড়ির যে রাজবাড়ি পুকুরটি রয়েছে সেটি কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, মানে অনেকটা এরিয়া নিয়ে এই রাজবাড়ি পুকুরটি অবস্থিত রয়েছে। আর রাজবাড়ি পুকুরটি ক্রস করেই রয়েছে জলপাইগুড়ির সিংহদুয়ার, মানে জলপাইগুড়ির গেটটি। আর এই দেখুন বাসের মধ্যে বাচ্চারা কিন্তু বেশ ভালোই এনজয় করছিল। যেহেতু বাসের মধ্যে গান চলছিল, সেই আনন্দেই ওরা কিন্তু ডান্সও করছিল। আর এই যে প্রাগনা কিন্তু সেই টেপ রেকর্ডারের গানের তালে তালে ও গান গাইছিল, কিন্তু আমি কপিরাইট ক্লেমের জন্য গানটা পুরো মিউট করে দিলাম। আর বাসের মধ্যে সব থেকে এনজয় করছিল আমাদের এই খুদে সদস্য। আর যতই বলুন, পিকনিক মানে কিন্তু বাচ্চাদের আনন্দটাই সব থেকে বেশি। এটা বলে ভুটান পাহাড় আছে তাই না? तेरी मेरी दोस्ती खत्म, तेरी मेरी दोस्ती खत्म। सी 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 कभी आओ कभी जाओ, कभी बम बम बम, कभी आओ कभी जाओ, कभी बम बम बम, तेरी मेरी दोस्ती खत्म। আমরা এখন জলপাইগুড়ি শহর ছাড়িয়ে অনেকটা রাস্তায় চলে এসেছি। এই যে এটা হলো আমাদের জলপাইগুড়ি তিস্তা নদী। এখন দেখছেন তো পুরো তিস্তা নদীতে কীরকম বালির চর পড়ে রয়েছে। এই তিস্তা নদী বর্ষাকালে কিন্তু পুরোপুরি ফুলে ফেঁপে ওঠে। আর আমরা এখন রয়েছি তিস্তা নদীর ব্রিজে। আর দূরে যে ওই ব্রিজের মতন জায়গাটি দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটি রেল লাইন। ওই রেল লাইনটিও পুরো তিস্তা নদীর উপরে বিস্তৃত রয়েছে। আর এরপর আমরা যখন জলপাইগুড়ি ছাড়িয়ে দোমোহনি কি ময়নাগুড়ির দিকে আসি, তখন আমরা বাসের পেছন দিকে যারা যারা বসেছিলাম তারা সকলেই কিন্তু উঠে পড়েছিলাম নাচানাচি করার জন্য। কিন্তু বাসটি প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিচ্ছিল, এরপর আমরা সবাই বসে পড়েছিলাম।
আর এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় ভাই বলেছিল যে এই রাস্তাটি নাকি নতুন করা হয়েছে। আমি বলতে পারছি না এটি কোন জায়গায় এই রাস্তাটি অবস্থিত রয়েছে, এই জায়গাটির নাম আমি জানি না। এখন আমরা প্রায় অনেকটা রাস্তা ক্রস করেই চলে এসেছি। কোন জায়গায় এটা? এখন আমরা চলে এসেছি লাটাগুড়িতে, আর আমরা বাসে বসেই সবাই টিফিন খেয়ে নিচ্ছি। এই যে আমাদের সেদিন আমরা লাটাগুড়িতে বাসের মধ্যেই বসে টিফিন করে নিয়েছিলাম, আর ওই টিফিনের পরে পপকর্নও কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। আর এই দেখুন আমরা এখন পৌঁছে গেছি একদম লাটাগুড়ি ফরেস্টের ভেতরে। এই যে ফরেস্টের ভেতরে যে রাস্তা রয়েছে সেটি দিয়েই আমরা এখন ঝালং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই শুরু হলো আমাদের ডুয়ার্স অঞ্চল। আর এই যে লাটাগুড়ি ফরেস্ট থেকে বেরিয়েই দেখতে পেলাম এই অফুরন্ত চায়ের বাগান। আর আমাদের উত্তরবঙ্গ মানেই কিন্তু এই চা পাতির বাগান, ফরেস্ট এবং পাহাড়, এই সব কিছু নিয়েই হলো আমাদের ডুয়ার্স। আর এই দেখুন আমরা কিন্তু এখন পাহাড়ি এরিয়ার মধ্যে প্রায় ঢুকেই পড়েছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন তো পাহাড় দেখা যাচ্ছে। বাসের ওই দিকের জানালায় তো পাহাড় দেখা যাচ্ছিল, আর এই দিকের জানালায় দেখুন এই যে নদী দেখা যাচ্ছিল। এখন আমরা ঝালংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা কিন্তু ঝালংয়ের সামনেই একটি গ্রাম। দেখছেন তো বাড়িগুলো বেশ সুন্দর, ছোট ছোট বাড়িগুলো বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে কিন্তু দেখলাম অনেকটা জায়গা জুড়েই এই গ্রামটি বিস্তৃত রয়েছে। আর এখানের মনে হয় স্থানীয় বাসিন্দারা প্রত্যেকেই নেপালি সম্প্রদায়ের। এই যে এখন আমরা গ্রামটি ক্রস করার পর দেখছেন তো দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন প্রায় সমতলের থেকে একটু উপরেই রয়েছি, মানে পাহাড় এরিয়ার মধ্যেই রয়েছি। তার মধ্যে যে বড় বড় পাহাড়গুলো আছে সেগুলোই দূরে দেখা যাচ্ছে। আমি যখন প্রাগনাকে নিয়ে কার্শিয়াংয়ের ডাউহিল স্কুলে যেতাম তখন কিন্তু শিলিগুড়ি থেকে ওই কার্শিয়াংয়ের যে পাহাড়টি রয়েছে তার ভিউটা ঠিক এরকমই দেখতে লাগতো। এই যে এখন আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। ভাই বলল ঝালংটা নাকি আরও পাহাড়ের ওপরে, কিন্তু যেহেতু আমরা পুরো ফ্যামিলিটাই গেছিলাম তাই আমরা ভাবলাম পিকনিকটা এখানেই সেরে ফেলি। আর এটা কিন্তু একদম ইন্ডিয়া আর ভুটান বর্ডারের পাশেই। আমরা ওখানে যাওয়ার পরেই দেখলাম এক নেপালি আন্টি ওখানে ঝালমুড়ি বিক্রি করার জন্য এনেছিলেন, তো আমরা সেখান থেকে ঝালমুড়ি কিনে নিয়েছিলাম। আর দেখছেন তো জায়গাটি বেশ সুন্দর, ওদিকে পাহাড় দেখা যাচ্ছে আর এদিকে পুরো জঙ্গল, মানে বড় বড় গাছ দিয়ে ঘেরা রয়েছে। আমরা ঝালমুড়ি নিয়েছিলাম ঠিকই, কিন্তু বেশিটা খেতে পারিনি। এরপর আমরা চলে আসলাম আমাদের ফ্যামিলির কাছে। সেখানে এসে দেখলাম রান্নার তোড়জোড় প্রায় শুরু হয়ে গেছে। আর এই দেখুন সেখানে কিন্তু স্টার্টারে ছিল এই ভেজ পকোড়া, আর পিকনিকের রান্নাবাড়ি কিন্তু সব ছেলেরাই করছিল। अबर हम लोग ना स्नेहल बाद में प्लानिंग करके आएंगे, जब हम लोग आएंगे तभी आप लोग आ जाना, उस टाइम तो मजा आएगा। আর দেখুন জায়গাটা কি পরিমাণ সুন্দর, যাকে বলে এইরকম সৌন্দর্য দেখতে হলে এই আমাদের ডুয়ার্স এরিয়ায় আসতে হবে। এরপর বিকেল যখন প্রায় 3:45 মতন বাজে তখন পরিবারের প্রায় অর্ধেক লোক করেই খেতে বসে পড়া হয়েছিল। মূলত প্রথম ব্যাচে বাচ্চাদেরই খেতে দেওয়া হয়েছিল এবং তার সাথে অনেক বড়রাও খাবার খেয়ে নিয়েছিল। আর আমরা অনেকেই এর পরের ব্যাচটাতে খেতে বসেছিলাম।
আর এই যে আমাদের পিকনিকের মেনু, সাদা ভাত, লেবু, পনিরের তরকারি, পকোড়া, চিপস, সাথে ছিল শসা, চিকেন কষা, ডাল ইত্যাদি ইত্যাদি। এরপর খাওয়ার শেষ করে আমরা সোজা উঠে পড়েছিলাম বাসে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, কেননা এখানে সন্ধ্যাও লেগে যাবে। এরপর এই জঙ্গল থেকে কিন্তু হাতিও বের হয়ে আসতে পারে, তাই এখানের যে লোকাল পাবলিক রয়েছে তারা আমাদের বলেছিল যতটা পারেন তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যেতে। আর এইদিকে যত আবর্জনাগুলো দেখতে পাচ্ছেন আমাদের পিকনিক করার পর যে হয়েছে, এগুলো কিন্তু এখানের লোকাল পাবলিকরাই সব পরিষ্কার করে দেবে বলেছে, এবং তার পরিবর্তে ওরা এখানে 300 টাকা আমাদের কাছ থেকে নিয়েছিলেন, আর তার জন্য ওনারা আমাদের একটি কার্ডও দিয়েছিলেন। এরপর বিকেল যখন প্রায় 4:45 মতন বাজে, তখন আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম জলপাইগুড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা পরিবারের সকলে মিলে সারাটা দিন কিন্তু পুরো হই হুল্লোড় করে এই পিকনিকটার আনন্দ উপভোগ করলাম। তাহলে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।